আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটি ক্লাস উপস্থাপন করব, তোমরা সবাই সুন্দর করে দেখবে। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক কৃষি, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। পাঠ পরিচিতি, বিষয় কৃষি শিক্ষা, শ্রেণী দশম, অধ্যায় ষষ্ঠ, প্রথম পরিচ্ছেদ। আমরা একটি ভিডিও দেখতেছি। আচ্ছা, আমরা যে ভিডিওটি এই মুহূর্তে দেখলাম, যে একটি বিভিন্ন প্রকার গাভীকে একটি খামারে কিভাবে প্রক্রিয়াজাতকরণ বা পরিচর্যা বা লালন পালন করা হয় তা দেখলাম। এরপরে সেই বিভিন্ন রকম গাভীর ছবি আমরা দেখতে পাচ্ছি, সচরাচর আমাদের চোখে গ্রামগঞ্জে দেখা যায়। দেখতে পাচ্ছি একটি ছবি, একটি গাভী বাছুরকে দুধ পান করাচ্ছে। এরপর আসি শিক্ষণ ফল। গাভীর প্রকারভেদ বলতে পারবে, খামারে পালন উপযোগী গাভীর খাদ্য তালিকা তৈরি করতে পারবে, গাভীর পরিচর্যা করতে পারবে, পশু সম্পদের গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আসি মূল আলোচনায়। গাভী পালন, আমরা কিভাবে তাহলে গাভী পালন করি সে সম্পর্কে আলোচনা করব। দেখো, আজকের বিশ্বে যেখানে কৃষি বিকাশ লাভ করেছে, গাভী দুধ উৎপাদন ও ব্যবহার সেখানে শিল্প হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। আমাদের দেশেও মোটামুটিভাবে বলা যায় যে গাভী পালন একটি শিল্প হিসাবে গড়ে উঠেছে। আমাদের দেশে 5 ধরনের উন্নত জাতের গাভী দেখা যায়। সেইগুলো হলো হলিস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়ালা, সিন্ধি, রেড চিটাগাং প্রভৃতি। এই সমস্ত জাতের গাভীর দুধ উৎপাদন ক্ষমতা মোটামুটি ভালো।
বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন করলে এদের উৎপাদন ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এখন আসি গাভীর প্রকারভেদ। নিচের বিভিন্ন প্রকার গাভীর নাম দেওয়া হলো। এক নম্বরে আছে কি আইরশির, স্কটল্যান্ডে পাওয়া যায়। ব্রাউন সুইস আমেরিকাতে পাওয়া যায়। গুয়ের্নসি আইসল্যান্ডে পাওয়া যায়। হলস্টেইন ফ্রিজিয়ান উত্তর হল্যান্ডে পাওয়া যায়। জার্সি আইসল্যান্ডে পাওয়া যায়। মিল্কিং সর্দন ইংল্যান্ডে পাওয়া যায়। এইসবের আমরা সচরাচর বাহির থেকে নিয়ে পালন করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশীয় গাভীর ছবি। আমরা কোন গাভী কোন দেশ থেকে পেয়ে থাকি এটা আগে জানছি, এবং ছবিগুলোর সাথে আমরা মিলে মিলে দেখি আমরা কোন জাতের গাভী কোন দেশ থেকে পেয়ে থাকি। একক কাজ, আমাদের দেশে কয় ধরনের গাভী পালন করা হয় তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এবং উত্তরটা করে রাখবে। গাভীর খাদ্য তালিকা দেখো, একটি গাভীর জন্য কি ধরনের খাদ্য প্রয়োজন হয়। গাভীকে যে পরিমাণ খাদ্য পরিবেশন করতে হয় তা এক ধরনের থাম্বরুল পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায়। যেমন এক, প্রতিদিন একটি গাভী যে পরিমাণ আঁশযুক্ত খড় ও সবুজ ঘাস খেতে পারে তা তাকে খেতে দিতে হবে। দুই, গাভীর শরীর রক্ষণাবেক্ষণের জন্য 1.5 কেজি দানাদার এবং প্রতিদিন 1.0 লিটার দুধ উৎপাদনের জন্য গাভীকে খড় ও সবুজ ঘাসের সাথে প্রতিদিন 0.5 কেজি দানাদার খাদ্য দিতে হবে। তিন, গাভীকে 40 থেকে 50 গ্রাম হাড়ের গুঁড়ো ও 100 থেকে 120 গ্রাম খাদ্য লবণ সরবরাহ করতে হবে। তাছাড়া দুগ্ধবতী গাভীকে প্রতিদিন পর্যাপ্ত পরিষ্কার জীবাণুমুক্ত খাবার পানি সরবরাহ করতে হবে। দেখো, গাভীর পরিচর্যা। গাভীর পরিচর্যার লক্ষ্য হলো গাভী যাতে অধিক কর্মক্ষম থাকে। গাভীর গর্ভকালীন, প্রসবকালীন ও দুগ্ধ দহন কালের পরিচর্যার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। গাভীকে নিয়মিত গোসল করানো, শিং কাটা, খুর কাটা ইত্যাদি দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এসব পরিচর্যার গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদনের ভালো প্রভাব পড়ে। গর্ভকালীন সময়ে গাভীর দিকে বিশেষ যত্নবান হওয়া উচিত, কারণ এই সময়ে গাভীর ভেতরের বাচ্চা বড় হয়ে উঠতে থাকে। এই সময়ে গাভীকে প্রচুর পরিমাণে দানাদার জাতীয় খাদ্য দিতে হবে। প্রসবকালীন সময়ে এবং প্রসবের কয়েক দিন আগে গাভীকে আলাদা জায়গায় রেখে পর্যবেক্ষণ করতে হবে। এই গাভীকে সমতল জায়গায় রাখতে হবে। গর্ভধারণ ও প্রসবকালে গাভীকে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করতে হবে। গর্ভকালীন অবহেলা করলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া গাভী প্রজনন ও গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। প্রসবের লক্ষণ দেখা দিলে গাভীকে শান্ত পরিবেশে রেখে 2 থেকে 3 ঘন্টা পর্যবেক্ষণ করতে হবে। প্রসব অগ্রসর না হলে ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। প্রসবের পর
বাছুরকে অবশ্যই শাল দুধ খাওয়াইতে হবে, কারণ এই শাল দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে। বাচ্চা প্রসবের পর ফুল পড়ে গেলে তা সাথে সাথে মাটিতে পুঁতে ফেলতে হবে। গাভী প্রসবের 5 থেকে 7 দিন পর্যন্ত শাল দুধ দেয় এবং এরপরে স্বাভাবিক দুধ পাওয়া যায়। দুধ দহনের সময় গাভীকে উত্তেজিত করা থেকে বিরত থাকতে হবে এবং দ্রুততার সাথে দহনের কাজ শেষ করতে হবে। গাভীর বাচ্চা প্রসবের 90 দিনের মধ্যে গাভীর গরম না হলে ডাক্তারি পরীক্ষা করে গরম করতে হবে। গাভীর পরিচর্যার আরও একটি লক্ষ্য হচ্ছে গাভীকে পোকামাকড় এবং মশামাছি থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। এই হলো আজকের গাভী পরিচর্যার বিষয়। জোড়ায় কাজ, খামারে দুগ্ধবতী খাবার গাভীর পরিচর্যা কিভাবে করা যায়, তোমরা সবাই কাজগুলো করে রাখবে। এখন আসি গাভী পালন করে যেসব উপকৃত হওয়া যায়। যেমন পর্যাপ্ত পরিমাণ দুধ বিক্রি করে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। তাছাড়াও গাভীর মাংস আমরা আমাদের আমিষের অভাব পূরণ করে, তাছাড়া মানুষের দৈহিক চাহিদা মেটায়। দলীয় কাজ, গাভী পালন করে আমরা কিভাবে উপকৃত হতে পারি তা ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা এটি বাসায় বসে নিজ নিজ ভাবে করতে পারবে। মূল্যায়ন, আমাদের দেশে কয় ধরনের গাভী রয়েছে, গাভী থেকে আমরা কি কি উপকার পাই, গাভীর শারীরিক বৃদ্ধি ও দুধ উৎপাদনের জন্য কোন কোন ধরনের খাদ্যের প্রয়োজন, অবশ্যই তোমরা এটা মূল্যায়ন করবে। বাড়ির কাজ, গাভী পালনের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করবে। অবশ্যই তোমরা বাসায় বসে গাভী পালনের অর্থনৈতিক গুরুত্ব খাতায় লিখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আজকের এই ক্লাসের জন্য সবাইকে শেষবারের মতো বলছি যে তোমরা এই করোনার সময়কালে সবাই বাসায় বসে বসে নিজ নিজ ক্লাসগুলো দেখবে এবং সুন্দর করে বাসায় বসে থেকে পড়ালেখা করবে। আল্লাহ হাফিজ।